হরে কৃষ্ণ। আমি কথাটাকে পুনরায় আবার বলছি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যার জন্য অসুবিধা কারো না হয় এজন্য আমি পুনরায় কথাটা বলছি। কোনো একটা সময় নারদ তার প্রভুর কাছে গিয়ে বলেছে, প্রভু তুমি সদা সর্বদা কর্মব্যস্ত থাকো, আমি যখন যখন তোমার সম্মুখে আসি তোমাকে খুব চিন্তাযুক্ত দেখতে পাচ্ছি এবং তুমি কর্মব্যস্ত থাকো তাই দেখতে পাচ্ছি। প্রভু তোমাকে আমি একটু রেস্ট দেব, বিশ্রাম দেব, তুমি 7 দিন বিশ্রাম করো, আর এই 7 দিন তোমার সমস্ত কর্ম আমি সম্পন্ন করে দেব। তখন প্রভু বললেন, নারদ তুমি সুন্দর কথা বলেছ, আমি তো বিশ্রাম পাই না, ঠিক আছে তুমি আমাকে বিশ্রাম দেবে, এটা খুব ভালো কথা, তা তুমি এখন থেকে আমার কাজ শুরু করে দাও আর আমি বিশ্রামে চলে যাই। তা শোনো, এই বিশ্রামের পূর্ব মুহূর্তেই আমার তো খুব ভালো লেগেছে, চলো তোমাকে নিয়ে একটু ভ্রমণ করে আসি। তা সেই ভ্রমণ করতে বেরিয়ে হেঁটে 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 নারদকে নিয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। তা সেই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখতে পাচ্ছেন সেখানে কোনো জনবসতি নেই, গভীর জঙ্গল, আর তার ভিতরে একটা বড় জলাশয় রয়েছে, একটা বড় পুকুর রয়েছে। তা বলেছে কি, নারদ তুমি এই পুকুরের মধ্যে একটা জায়গা দেখিয়ে বলেছে এখানটায় নামো, নেমে এই তলায় কি আছে, এর তলায় কি আছে তুমি একটা ডুব দাও, ডুবিয়ে তলায় গিয়ে হাতে যা পাবে তাই নিয়ে চলে আসো। যথারীতি নারদ কি করেছে, পুকুরের মধ্যে নেমেছে, নেমে ওর তলায় গিয়ে কি করেছে, তলায় গিয়ে হাতড়াচ্ছে, হাতড়াতে হাতড়াতে মানে হাত দিয়ে সব অনুসন্ধান করে 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 হাতে একটা ইট পেয়েছে। ইটটা কালো হয়ে গেছে, বহুদিন পুরানো, তাই জলের তলায় ছিল, পাকের মধ্যে থেকে ইট কালো হয়ে গেছে। সেই কালো ইটখানা নিয়ে উপরে এসেছে। হ্যাঁ প্রভু, এই ইটখানা পেয়েছি, যে ঠিক আছে তুমি এক কাজ করো, ইটখানাকে ভেঙে ফেলো। তা কাছেই তো অনেক পাথর ছিল, ওই পাথর দিয়ে ঠোকা দিয়ে ইটটাকে ভেঙে ফেলেছে। যখনই না ইটখানাকে ভেঙেছে তখন দেখতে পাচ্ছে সেই গভীর জঙ্গলে যেখানে জনবসতি নেই সেখানে বহু পুরাতন ইট যা কালো হয়ে রয়েছে, কোন আমলে কে ফেলে রেখেছে তার কোনো ইতিহাসও নেই। সেই ইটের ভিতর থেকে বেরিয়েছে কতগুলো পিপিলিকা, পিঁপড়ে, আর সেই প্রতিটি পিঁপড়ের মুখে এক একটা চিনির দানা রয়েছে। দেখে অবাক হয়ে গেছে, প্রভু এই জলার তলায় ইট, আর সেই ইটের ভিতরে এই পিঁপড়ে ছিল, এই পিঁপড়ের মুখে সদ্য টাটকা চিনির দানা আসলো কোথার থেকে। তখন প্রভু বললেন, ওরা তো এখানে আছে, তা ওদেরও তো একটা ক্ষিধা আছে, ওদেরও তো খাবার দরকার, তাই কিছুক্ষণ আগে আমি ওদের এই চিনির দানা সেবা করার জন্য দিয়েছিলাম, তাই ওরা সেবা করছে। শুনে নারদ হাত জোড় করে বলেছে, প্রভু তোমার লীলা, তোমার মহিমা জানার ক্ষমতা কারুর নেই, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না,
কারণ আমি তো এইসব কিছুই জানি না। অতএব তোমার যে দায়িত্ব, তোমার যে মহিমা, একমাত্র তুমিই সেটা জানো, তুমিই সব সমাধান করতে পারো। তোমার কার্য তুমি ভিন্ন, আর কেউই করতে পারবে না। অতএব আমাকে তুমি মাফ করো প্রভু, আমি তোমার দায়িত্ব পালন করতে পারবো না। এই বলে প্রভুর চরণে তিনি প্রণাম করলেন। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এবারে ভগবান যিনি না যখন ব্রহ্মাকে তার একটা ভুলের জন্য পরীক্ষা করেছিলেন, সেই আমি তো শ্লোক আগে বলে গেছি, একটা শ্লোকের একটু বাংলাটা না হয় এখন বলবো। তা হচ্ছে, আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, মর্তধাম বলা হয় যে জায়গাটায় আমরা অবস্থান করছি, সেই জায়গাটায় আমরা রয়েছি। আমরা জানি এখানে যা কিছু সৃষ্টি হয়েছে সব ব্রহ্মা করেছেন। তা আমাদিগকেও তো ব্রহ্মা সৃষ্টি করেছেন, তাই সমস্ত দেবতা আমাদের পূজ্য। আমরা দেবতাদের পূজা করি। দেবতারা যাকে পূজা করেন তিনি হচ্ছেন এই জগৎ সৃষ্টির মূলে যিনি রয়েছেন। ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন তাকে। দেবতাদের উপরে যারা রয়েছেন মুনি ঋষি, তাদের পিতা, তাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি তো পিতা হবেন, সেই পিতা হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা সব কিছু সৃষ্টি করেছেন। সন্ত শিরোমণি সাধু মুনি ঋষিদের সৃষ্টি করেছেন, তারা সৃষ্টি করেছেন দেবতাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেবতা, সমস্ত দেবতা তাদের পিতা হচ্ছে কশ্যপ। অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন দেবতাগণ। তা সেই দেবতাগণের হচ্ছেন ঠাকুরদাদা। তা দেবতাগণ তারা সৃষ্টি করেছেন এই জগতের সমস্ত প্রজা যারা আছে তাদেরকে দেখাশোনা করতেছেন। তা আমাদের পূজনীয় হচ্ছেন দেবতাগণ, দেবলোক। সেখানে রয়েছেন দেবতাদের এক রাজা রয়েছেন ইন্দ্র। এভাবে সেই আমাদের পূজনীয় যারা রয়েছেন তারা হচ্ছেন নাতি। তা আমাদের কি হবে? প্রপিতামহ ব্রহ্মা, যে ব্রহ্মা সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন এখানে, সেই ব্রহ্মা হাত জোর করে বলেছে, প্রভু আমি তো ভুল করেছি। আমি কোনো এক সময় এই যে কথাটা আমি বলছি, এই কথাটা আমি আজকে নয়, অন্য একদিনে বিশেষ আলোচনা করব, তখন আপনারা শুনতে পাবেন, শুনবেন। ব্রহ্মা একটা ভুল করেছিল, মহা ভুল করেছিল। ভগবানকে ভগবান বলে মানেনি। তাই ভগবান তার সেই ধারণাটাকে আরো দৃঢ় করার জন্য, শক্ত করার জন্য তিনিও একটু লীলা করেছেন। তখন সেই ব্রহ্মা চিন্তা করেছে আমার ধারণাটাই ঠিক, যে ভগবান শ্রীকৃষ্ণ বলতে যা বোঝায় তা নয়। উনি নন্দঘোষের পুত্র, এইভাবে তাকে তুচ্ছ করেছিলেন। পরবর্তীতে যখন বুঝতে পেরেছিলেন নিজের ভুল, অনেক কিছু হয়েছে। সেই ব্রহ্মাপুরীতে তার যারা দারোয়ান ছিল তারা তাকে ব্রহ্মাপুরীতে ঢুকতে দেয়নি এবং পিটিয়ে তাড়িয়ে দিয়েছিল। এ ঘটনাও ঘটেছিল। আমি পরবর্তীতে এসব বলবো, আজকে নয়। আজকে তো ভাগবতীয় আলোচনা হচ্ছে, ব্রহ্মা সম্পর্কে যেদিন আলোচনা করব সেই দিন আমি বলবো। পরে শুনতে পাবেন, আপনারা অবশ্যই শুনবেন। আজকে এইটা শুনুন যে ব্রহ্মা ভুল করেছে। সেই ব্রহ্মাকে যখন সেই ভুলের সাজা হলো, সাজার পরে
অনুনয় বিনয় করে ব্রহ্মা যখন হাত জোর করে প্রার্থনা করেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ তার উপরে কৃপা করে তাকে ক্ষণিকের জন্য তার একটু রূপ দেখিয়েছিল। আর সেই রূপ দেখে ব্রহ্মা বলেছিল, প্রভু আর একবার দেখাও। তখন বলেছিল, আর নয়। ব্রহ্মাও ক্ষণিকের জন্য একটু প্রভুর রূপটা দেখেছিল, সেই ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের রূপ অল্প একটু সময়ের জন্য, বলেছে আর নয়। সেও দেখতে পায়নি। তাই ব্রহ্মা বলেছিল, জানন্ত এব জানন্ত কিম বহুক্তা নমে প্রভো মনস বপুষ বাচ বৈভবং তব গোচর। শ্লোকের বাংলাটা হচ্ছে, আমি এই জগৎ সৃষ্টি করেছি, আমি এই জগতে সব প্রজাদের সৃষ্টি করেছি, দেবতাদের সৃষ্টি করেছি, মুনি ঋষিদের সৃষ্টি করেছি, গাছপালা নদী খাল সব কিছু আমি সৃষ্টি করেছি। অতএব আমার থেকে বেশি এই জগতে কেহই জানে না। আমি হিরণ্যগর্ভ, আমি তোমার নাভির থেকে জন্ম নিয়েছি, তোমার নাভির থেকে পদ্ম, তোমার নাভি পদ্ম যা ক্ষীরসাগরের উপরে বিস্তার লাভ করেছিল, আবির্ভূত হয়েছিল, সেই পদ্মের ভিতর থেকে আমি আবির্ভূত হয়েছি, আমি জন্ম নিয়েছি। আমি তো তোমার থেকেই এসেছি এবং আমি এই জগৎ সৃষ্টি করেছি, আমাকে তুমি কৃপা করেছো। অতএব এই জগতে আমার থেকে জ্ঞানবান ব্যক্তি, আমার থেকে বেশি জানে এমন কোনো ব্যক্তি কেহই নেই। আর আমি এই যখন তোমাকে জানতে পারিনি, তোমাকে চিনতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি, তোমার মহিমা সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ রয়েছি। তাই আমার সৃষ্টি জগৎবাসীগণ যদি মনে করে থাকে তারা তোমাকে জেনেছে চিনেছে, সেটা তাদের ভুল। আর সেই জগৎবাসীদের ভুলের মধ্যে তারা অবস্থান করুক। তারা সেই জগৎবাসীগণ, সমস্ত জগৎবাসীগণ নিজেদের ভুলের মধ্যে অবস্থান করে নিজ দিগকে অনেক ধন্য মনে করে, অনেক জানি, অনেক বুঝি এরকম মনে করে। এটা তাদের ভুল ধারণা। এই ভুল ধারণার মধ্যেই তারা অবস্থান করুক। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজকে এখানে এই সমাপ্ত। আমি পরে আরো বিস্তারিত বলবো। আমি শ্লোক বলে গেছি, শ্লোকের বাংলা এক একটা বাংলা ব্যাখ্যা করে 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 আমি সব বুঝাবো, প্রচার করব, বলবো, আপনারা শুনতে পাবেন। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কি এই তো পাকা। হরে কৃষ্ণ। জয় রাধে। এবারে আমি গীতার থেকে, শ্রীমদ্ ভগবদ গীতার থেকে একটু পাঠ করব। তা যারা শুনতে পাচ্ছেন তাদের প্রতি আমার প্রণাম এবং অনুরোধ, আপনারা কর্মের মাধ্যমে থাকুন এবং কান আশ্রমের প্রতি রাখুন। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে। গীতা পাঠের প্রথমে মঙ্গলাচরণম আছে, হরিগ্রীবায় সংবাদ আছে, তো বলে নিতে হয়। পাঠের পরে লাহিত্য আছে, একটু বলা বিধেয়, আমি সব করব। আমি প্রথমে
গীতার শ্রীমদ্ ভগবদ গীতার পাঠের প্রারম্ভে তার মঙ্গলাচরণম বলছি। মঙ্গলাচরণমের মধ্যে দুটো অংশ আছে, একটা অংশ আছে ধ্যান, একটা অংশ আছে প্রণাম। আমি প্রথমে ধ্যানটা বলছি। ওম পার্থয় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমিলিতবর্ষিণীং ভগবতী অষ্টাদশ অধ্যায়িনীং অম্ব তামনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীং। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। আমি প্রণামের মধ্যে থেকে বলছি। প্রপন্ন পারিজাতয় তত্র বেত্রৈকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম। এ কিন্তু এখন প্রণামের ভিতরে আমার কথা চলছে। সর্ব উপনিষদ গাবদগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ বসুদেব সুতম দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। ভীষ্মদ্রোণতটা জয়দ্রথ জলা গান্ধার নীলতপলা শল্যগ্রহবতী কৃপেণ বহনী কর্ণেন বিলাকুল অশ্বত্থাম বিকরণ ঘোর মকরা দুর্যোধনবত্তিরিণী সত্যীর্ণা খলু পাণ্ডবৈরনদী কৈবর্তা কেশবে পরাচর্য বাচঃ সরোজমলঙ্গিতার্থ গন্ধত কটং নানাখ্যান ককেশরম হরিকথা সম্বোধনাবধিতাম লোকে সজ্জন ষটপদৈরহরহ পেপীয়মানম মুদা ভজ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিন শ্রেয়সে মুখং করতি বচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যাং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতে স্তন্নন্তি দিব্যস্তবৈ বেদৈ সঙ্গপদক্রম নিষদর্গয়ন্তি জং সমগা ধ্যানবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশন্তং ন বিদুহ সুরাসুরগণদেবায় তস্मै নমঃ। মঙ্গলাচরণমের প্রণাম এবং ধ্যান হলো। এরপরে হয় গ্রীবায় সংবাদ বলছি। শুক্লাম্বরধরং বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যায়ত সর্ববিঘ্নোপশান্তয়ে। বাগীশদ্দশুমনস সর্বার্থানামুপক্রমে।